যে 4 প্রকারের পশু, ওট, গরু, ছাগল এবং দুম্বা। দুম্বারই প্রজাতি হচ্ছে ভেড়া। এই 4 প্রকারের পশু দ্বারা কুরবানি করা বৈধ। আবার এই পশুর মধ্যে যদি 4 প্রকারের দোষ ত্রুটি থেকে থাকে তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। 4 প্রকারের দোষ ত্রুটি। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পশুতে 4 প্রকারের দোষ ত্রুটি থাকবে সেই পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। 1, অন্ধ পশু, কানা পশু, যার অন্ধত্ব সুস্পষ্ট। এর দ্বারা এটা স্পষ্ট, যদি হালকা যদি দেখতে যদি পায় তাহলে কোনো সমস্যা নেই, সেটা জায়েজ। এটা আলাদা প্রসঙ্গ যে আপনি সম্পূর্ণ চোখ আলা পশু কুরবানি দেবেন। তাহলে পুরনো যদি অন্ধ যদি হয় তাহলে সেই পশু দ্বারা, যার অন্ধত্ব একেবারে স্পষ্ট, সেই অন্ধ পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। নম্বর 2, ল্যাংড়া। যে পশুর ল্যাংড়ামি স্পষ্ট, আপনার দেখলেই বোঝা যায় যে সেই পশু ল্যাংড়াচ্ছে, তবে আপনি কুরবানির জন্য পশু নির্ধারণ করেছেন, পশু রেখেছেন, আর কুরবানির জন্য নির্ধারণ করার পরে সেই পশু যদি ল্যাংড়ায় এমন ল্যাংড়া যে সে জবাই করবেন যেখানে সেই অবধি হেঁটে যেতে পারছে, টান ধরে টানলে সে চলতে পারে, একেবারে ওয়াকেজে হয়ে যায়নি, তো এই ধরনের পশু যদি হয় তাহলে কুরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথমেই ল্যাংড়া পশু কুরবানির জন্য নির্ধারণ করা থেকে বিরত থাকবেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ল্যাংড়া, যে পশুর ল্যাংড়ামি একেবারে স্পষ্ট। নম্বর 3, রুগ্ন, অসুস্থ, যার অসুস্থতা একেবারে প্রকাশিত। যে পশু একেবারে রুগ্ন, অসুস্থ, যার অসুস্থতা একেবারে স্পষ্ট, যতক্ষণ না সুস্থ হবে সেই পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। নম্বর 4, এমন বৃদ্ধ, এমন দুর্বল, যার শরীরের হাড় সমূহ বেরিয়ে গেছে, শরীরে মজ্জা নেই, মাংস নেই, এই ধরনের দুর্বল, হাড় বের হয়ে যাওয়া বৃদ্ধ, জীর্ণ শীর্ণ পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। এই 4 প্রকারের পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে এই হাদিস বর্ণনা করছেন ফাইরোজ বিন উবাইদ, বিখ্যাত তাবেঈ। তিনি বলছেন, আমি কিন্তু কানে যদি কিছু ত্রুটি থাকে, কোন বর্ণনায় আছে চোখে যদি ত্রুটি থাকে, কোন বর্ণনায় আছে সিন, এর অনুবাদ কেউ কেউ করে দিয়েছেন বয়স, কিন্তু আসলে এর অনুবাদ দাঁত। দাঁতে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তাও আমি অপছন্দ করি। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা কারিতা ফাদা ওয়ালা তুহাররিমহু আলা আহাদ, যা তুমি অপছন্দ করো তা থেকে বিরত থাকো। অর্থাৎ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলে দিলাম যে এই 4 প্রকারের পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। 1, অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট। 2, ল্যাংড়া, যার ল্যাংড়ামি স্পষ্ট। নম্বর 3, অসুস্থ, যার অসুস্থতা স্পষ্ট। একেবারে বৃদ্ধ, জীর্ণ শীর্ণ, যার শরীরের হাড় বেরিয়ে গেছে, শরীরে মজ্জা নাই, এই 4 প্রকারের পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। আমি এটা বলে দিলাম। এত ব্যতীত তুমি যদি মনে করো চোখে সামান্য ত্রুটি আছে, দাঁতে সামান্য ত্রুটি আছে, কানে সামান্য ত্রুটি আছে, তুমি তা থেকে বিরত থাকো, কিন্তু লোকের জন্য বলো না যে এটা হারাম। ওয়ালা তুহাররিমহু আলা আহাদ, তুমি বলো না এই পশু দ্বারা কুরবানি করা যাবে না। যেমন অনেকেই জিজ্ঞেস করেন, সরকারি ভাবে আজকে গরুর কানে একটু ছিদ্র করে দেওয়া হয়, গরুর কানে একটু ছিদ্র করে দেওয়া হয়, তো এই পশু দ্বারা কুরবানি করা যাবে কি যাবে না? জি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করার পরে উবাইদ বিন ফাইরোজকে বললেন, তুমি যদি মনে করো যে এটা থেকেও তুমি বিরত থাকবে, এই ধরনের ছোট ত্রুটি বিচ্যুতি থেকে বিরত থাকবে, বিরত থাকো, ভালো কথা, কিন্তু তুমি লোককে বলো না যে এই ধরনের পশু দ্বারা কুরবানি করা যাবে না। তাহলে আমরা
কোন পশু দ্বারা কোরবানি করতে হবে এই বিষয়টা আমরা অবগত হলাম।